শুনছো? হ্যাঁ। তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, তার কারণ আজকে আমার এই ডাইনিং টেবিলের ট্যুর দেওয়ার আছে আর এটার প্রাইস বলার আছে। কারণ এরকম অনেক কোশ্চেন পেয়ে গেছি এটার প্রাইস কত, শুধুমাত্র ইউটিউবে নয়, মানে হোয়াটসঅ্যাপেও ডাইরেক্ট কমেন্ট মানে মেসেজ এসছে আর কি। তো সেটাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা করা যাক। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আমি সকাল থেকে উপাস করে আছি, তো ওরকমভাবে কোনো ভিডিও স্টার্টও করিনি, স্পেশালি এই ভিডিওটা বানাবো বলে। তা বর্মশাই এখানে বসেছে ফ্রেন্ডস, ওকে আমি বলেছি কুকিজের কথা, কি ঘরে কুকিজের স্টক শেষ, তো এখানে বসেছে। জানলাম থাক এখন এটা নয়, ওটা রাহুল ডায়েরি দিয়ে হবে। ফ্রেন্ডস গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল থেকে এরকম একটা ভিডিও বানাবো মাথাতে ছিল, সেই কারণে কোনো ভিডিও আলাদা করে স্টার্ট করিনি। তো ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডস, আমার কাছে যে কমেন্টটা এসছে এটার প্রাইস কত, আমি ডাইরেক্ট যদি বলে দিই না তো মানে না ইনকমপ্লিট বলা হবে, তো সেই জন্য ভাবলাম এটা দেখিয়ে আমি ডিটেলসে কথা বলি। যদি দিল্লি এনসিআর থেকে কেউ দেখছো আমার এই ব্লগ, তাদের জন্য ভীষণ নলেজেবল ভিডিও হবে, যেই নলেজটার কমি এতদিন আমাদের মধ্যেও ছিল ফ্রেন্ডস। তো এখানে এসে বন্ধু বান্ধব হওয়াতে আমি সবসময় বলে থাকি আমাদের জাস্ট পাশের যে ভাইয়া, সেই ভাইয়াদের কাছে প্রচুর ভালো ভালো জায়গার আইডিয়া মানে অ্যাড্রেস আছে, আর ভালো ভালো মানে অতিরিক্ত ভালো বলতে পারো, যেখানে গিয়ে জিনিসও ভালো পাবো আর সব হোলসেলার মার্কেট, কারণ তারা অনেকদিন ধরে এখানে আছে আর কি তারা একটু মার্কেট এক্সপ্লোর করেও রেখেছে বলতে পারো। তো যাই হোক, ওখানে কিচেনে মা আমার জন্য চা বসিয়েছি, বলতে পারো আমিও একটু খাবোই যখন হচ্ছে। আর আজ তো এমনিতেও উপাস করে আছি, সকালেও একবার খেয়েছি, বাবা বানিয়েছিল, বাবা দিয়েছিল। তো চলো তাহলে আর এদিক ওদিক কথা না বলে চাটা নিয়ে পরে আসছি, আগে কাজের কথা যেটার জন্য সকাল থেকে অপেক্ষা সেটা করে নি। তো বর স্টার্ট করো, লাইট জ্বালাও। এই ছোট্ট মাটা এখানে পড়তে বসেছে, ও একটা ভুল করছিল, ওকে জাস্ট একবার বুঝিয়েছি, ও একবারই ঠিক করে দিয়েছে। এত ভালো বেতা না আমার, তো সেই জন্য ভিডিওতে শেয়ার করে অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। তো চলো সব লাইটগুলো জ্বালাই। আর হ্যাঁ, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে ফ্যানটি অফ করে ওখানে এসিটা চালালাম। তো বড়মশাই বলছে কি ব্যাপার তুমি এসি চালাচ্ছ, ও তো জানে না আমি এখন ভিডিও বানাবো, নয়েজ হবে নয়েজ, এই জন্য। তো দাঁড়াও, প্রচুর লাইট আছে। এই যে আমার মা আমাকে বলে তুই 100 লাইটের মধ্যে থাকিস, বাড়িতে গিয়ে এই জন্য আমার লাইট কম লাগছিল। ঠিক আছে, ওহো ফ্যান দুটো চালিয়ে দিয়েছি, দাঁড়াও ফ্যান দুটো অফ করলাম। ঠিক আছে, এই লাইটটা ঠিক আছে, বাকি তুমি একটু দেখে নাও। তো সব থেকে প্রথমে দেখাই ফ্রেন্ডস, এন্ট্রি করতেই আমাদের ডাইনিং এর পজিশনটা এটা। তাই এইটা না আমরা 4 সিটারের কিনেছি, আর এমন ভাবে কিনেছি যেন এখানটা কনজেস্টেড না লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এখানে রাখার পরে আমাদের সোফাটা কিন্তু অলরেডি আমরা বড় কিনেছিলাম, আগের থেকে এটা মাইন্ডসেট ছিল সোফাটা বড় কিনবো, ডাইনিংটা 4 সিটার কিনবো। তা বাদেও কিন্তু এই যে মেয়েরা এখানে বসে খেলা পড়া এই জিনিসগুলো খুব ইজিলি হয়ে যায়। এই কার্পেটটা আগে ওইখানে রাখা থাকতো, সেটা এখন শিফট হয়ে এখানে, যে বাবারা পড়তে বসে খেলে। টেম্পোরারি না, এখানে না টেম্পোরারি মানে এখানে পাতা থাকে না সব সময়। হ্যাঁ, মানে যখন দরকারে পাতা হয় বাকি তুলে রেখে। হ্যাঁ, তো এবারে আসো, তো যখন ওইদিকে যাচ্ছই তো ক্রকারি ইউনিটের লাইটটা অন করে দাও। হ্যাঁ মা, বল হয়ে গেছে তোমার? আমি ভিডিওটা করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা দাও। তুমি ঘরে গিয়ে বসো একটু। তো প্রথমে আমরা ভীষণ কনফিউশনে ছিলাম ফ্রেন্ডস, কি আমরা গ্লাস টপ নেব না মার্বেল টপ নেব। বরের প্রথম থেকে একটা ইচ্ছে ছিল মার্বেল টপ হোক, বাট আমি কোথাও না কোথাও ভাবছিলাম কি আমি গ্লাস টপ নেব। আমি রিজনটা তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা না ফ্রেন্ডস, একটুখানিও যদি ইয়েলো দাগ পড়ে যায়, ওভারনাইট থাকার দরকার নেই, মানে 5 থেকে 10 মিনিটও যদি পড়ে থাকে ও কিন্তু সোক করে নেবে। তো ভাইয়া বিক্রি করার সময় আমাদেরকে বললো না না এইটা ওই মার্বেল নয়, করবে না। বাট কাল যখন বাবা খেয়ে উঠলো, বাবার একটুখানি খেতে গিয়ে পড়েছিল ডালটা, তো তখন কিন্তু আমি থালাটা তুলতে গিয়ে দেখছি যে হ্যাঁ সাথে সাথে সোক করলো। কিন্তু এবার বলি সেটা তো ভয়ের কিচ্ছু নেই, তোমরা অনলাইন বা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। কি নাম? রফ। আমি তো ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম, আমরা ব্লিঙ্কিট থেকে, ওটা রফ আছে, তো ওইটা তোমরা সার্চ করতে পারো। ওটা দিয়ে সাথে সাথে যদি মুছে দাও একদম দাগটা চলে যাবে। মানে ভাইয়া ঠিকই বলেছিল সোক করবে না, কিন্তু হাই মেইনটেনেন্স দরকার এটাতে, কিন্তু হাই মেইনটেনেন্স দরকার হচ্ছে কথা কি হলুদ লাগলে পরেও কিন্তু হলুদটা থাকেনি, আমরা যেহেতু ওই রফ দিয়ে পরে করলাম এই জায়গাতে লেগেছিল।
তো ওটার না আমি বটলটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, শুধু এইটার ক্ষেত্রে না, আমাদের কিচেন টপেও ফ্রেন্ডস অনেক সময় যখন আমরা হোয়াইট কোয়ার্টজ বা মার্বেল বা যেটা আমরা ইউজ করি ওখানে না ইয়েলো কিছু পড়ে গেলে দাগটা একদম যেতে চায় না, তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এই ভিডিওতেই। ওটা হচ্ছে টাইলস এন্ড সেরামিক ক্লিনার, মানে ওয়াশরুমে বাথরুমে বা এইখানে যে কোনো টাইলসে ওটা ইউজ হয়ে যাবে, আর ভীষণ স্ট্রং ওটা। তো ওটা বালকি ইউজ করার সময় মুখে মাস্ক বেঁধে করাটাই ভালো, মানে স্মেলটাও খুব স্ট্রং। তো যাই হোক, তো এবারে তো একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে গেলাম যে হলুদ লাগার আর কোনো চিন্তাই নেই, আর সেটা তো বাড়িতে এসে জানতে পারি, কিন্তু যখন আমি এটা দেখতে যাই না তখন এটা দেখে আমার এতটাই পছন্দ হয়ে যায় যে তখন হলুদ টলুদ আর কিছুই মাথায় ছিল না। আমরা তো এক উইক বা 2 উইক আগে একবার গিয়েছিলাম দেখতে, তখনও ফাইনাল ছিল কাচের নেব, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল না আমি হোয়াইট এটাই নেব। ইভেন যেদিন নিতে গেছি সেদিনও গিয়ে আগে কাচেরটাই ফাইনাল করেছি, প্রাইসটাও ফাইনাল করেছিলাম। তো এবার প্রাইসে আসি ফ্রেন্ডস, তো এটা হচ্ছে না যে দেখো আমরা প্রাইসের আগে এটা জিনিসটা কি জিনিসে তৈরি? হ্যাঁ, এটা হচ্ছে সেগুন কাঠে, এটা আমাদের পুরো সেগুন কাঠ প্লাস এটা মার্বেল টপ। হ্যাঁ, এই মার্বেল টপটা ডিট্যাচ করা যায়, মানে এটা আলাদা করে, কিন্তু খুব ভারী, আমি পারবো না উঠাতে। তো এটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, তোমরা বলতে পারো তোমাদের সবারই খুব পছন্দ হয়েছে, তো বোঝাই যাচ্ছে, আর আমাদের তো ভালো লাগছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম এবার প্রাইসের কথা বলি। যদি আমরা থাকি বসুন্ধরা, তো যদি বসুন্ধরাতে বলবো ইন্দ্রপুরম যেখান থেকে আমি আমার বেড ফেড কিনেছি, তো সেই সব যতগুলো শোরুমে আমি দেখেছি ফ্রেন্ড সবগুলোতেই কিন্তু এটা যদি ডিসকাউন্ট করেও বলি তো 45,000, হ্যাঁ 45-50 এর মধ্যে ছিল এই পাথরটা, এই পাথরটা 4 সিটারের কথা বলছি আমি। তো আমরা অনেকদিন ধরে ও বলছে কি যে হ্যাঁ এতটা লাগবে, তো ঠিক আছে কিনবো, মানে আমরা কেনার পরিকল্পনা অনেকদিন ধরেই করছিলাম। তোমরা জানোই ফ্রেন্ডস আমরা একবারে থুকে কোনো জিনিসটা অমনি করে উঠাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছিল, তো শুধুমাত্র মানে কিছু না কিছু কারণে আমাদের সবকিছু ডিলে হয়েছে, মানে কিছু না ইন্টেরিয়রের কারণে। তো সেই জন্য তো লাস্ট আমাদের এটাই ছিল, তো এটাও কমপ্লিট হয়ে গেল। তো এবারই ভাইয়াদের সাথে জবার থেকে পরিচয় হয়েছে, একের পর এক মার্কেট এরকম অনেক যায়, একটু বসে নিয়ে কথা বলা যায়, গাড়ি পাটা ঠকে গেল। এটা কিন্তু বসেও ভীষণ কমফোর্টেবল ফ্রেন্ডস। তো প্রথমে কথাটা বলেন, তারপর এটা ভালো করে ডিটেইলসে তোমাদের সাথে কুশনের ব্যাপারে একটা জিনিস জানতে পারলাম, সেটা শেয়ার করব পরে। হ্যাঁ, না ভুলে যাবে, করে নাও আগে। কুশনটা আগে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কি জন্য এটা শেয়ার করছি। আচ্ছা, তো যাই হোক, এটার ব্যাগটাও কিন্তু ফ্রেন্ডস ভীষণ কমফোর্টেবল, তো এটাও সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা এখানে যতগুলো শোরুমে দেখেছিলাম যেখান থেকে আমরা আমাদের বেড কিনেছি সবগুলোতেই মানে খুব ডিসকাউন্ট করেও যদি বলি 45 পড়ছিল, আর তা বাদে শুধু 45-এই কথা শেষ না, ওরা যে ওখান থেকে নিয়ে আসবে সেটারও একটা ভাড়া থাকে, তো ওইটা ধরে নাও 2000 1000 যে যেরকম নেয় আর কি, তো সেটা আলাদা করে। আরেকটা জিনিস আছে, যতগুলো দেখেছিলাম খুব একটা চোখে লাগার মতন কখনো দেখতে পাইনি, যে হুট করে এটা চোখে লেগে গেল, ভালো লাগছিল যেটা এটা লাগলো। ইভেন তো আমরা যে গেছিলাম এটা কিনতে, আমরা কিন্তু পাঞ্চকুইয়াতে, কারণ মাইন্ডসেট আমার একটা ছিল কি কাচের নেব, তো আমার কথাতে না ও কোথাও না কোথাও কনভিন্স হয়েও গেছিল যে ঠিক আছে নাও, বাট কাচেরটা আমিও বলছিলাম, বাট আমারও ইচ্ছা ছিল না, আর আমার জন্য বোধহয় হ্যাঁ বলে, মানে কাচেরটা এরকম ছিল যে দেখছিলাম ঠিক আছে, কিন্তু যখনই কাচের পরে এইটা দেখছিলাম আবার মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছিল, না এইরকমই নেব আবার। হ্যাঁ, এইটা মানে এক্স্যাক্টলি এটা দেখিনি, মানে এই টাইপের কালার, মানে এই টাইলসের মার্বেল টপ। হ্যাঁ, তো তারপরে কাচেরটা দেখতে পরে সেদিন কথা ফাইনাল হয়ে গেল, তো ও বললো কি 19,000-এ দেবে। তা 19,000-এ যখন বললো তখন ও বললো ঠিক আছে, এখানে তো কথা বললাম, চলো তাহলে 1-2টা আরো ঘুরে দেখি, কারণ প্রচুর বড় মার্কেট, তো পাঞ্চকুইয়া মার্কেট মানে ছোটখাটো নয়, ওটা একটা হোলসেলার, ওখান থেকে পুরো দিল্লিতে, ওখানে মানে দিল্লি এনসিআর ওখান থেকে জিনিস অনেক মার্কেট, মানে দোকান নাম্বার আমরা 1 2 3 করে দেখলাম, 162 তো আমরা কিনেছি। হ্যাঁ, এরকম করে গাদা দোকান আছে। হ্যাঁ, তো ওই আর কি কথা, তো ওই জন্য আমরা আবার ভাবলাম চলো তাহলে ঘুরে দেখি। যখন ঘুরে দেখতে গেলাম হঠাৎ করে মানে লাস্টে থকে হারে ও বলছে চলো তাহলে ওই কাচেরটাই নিয়ে নি, নাকি মা যতটুকুনি খাবে অতটুকুনি নাও, পুরো ভরে নিও না। তো বললো চলো তাহলে কাচেরটাই নিনি নাকি, বললাম হ্যাঁ চলো, থকে গেছি আর পাচ্ছি না, ওকে দরজাটা খুলে দাও তো, 2 হাতে গ্লাস। তা বললাম যে থকে গেছি আর পাচ্ছি না, চলো। তো দিয়ে তারপরে ওই ঠিক তখনই চলো বলে ও বলছে চলো এই লাইনটা একবার দেখি। তা ওই লাইনটাতে যেমনই ঢুকেছি, গিয়ে পরে প্রথমে এটা চোখে পড়েছে, এটার কালারটা ফ্রেন্ডস আমাদের না এইখানকার কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে, মানে উডেন কালার আর হোয়াইট, এইটা আমাদের ঘরের থিমটাই আছে ওইরকম, আর ওইরকমই সেট হয়েছে। আর এটা দেখার পর ফ্রেন্ডস ওখানে জাস্ট আমি ওখানেই দাঁড়িয়ে গেছি, ওখানেই বসে গেছি, এটাই নেওয়ার আছে ভাইয়া, ফাইনাল প্রাইস বাতাও। তো লোকটাও বেশ ভালো ছিল, প্রথমে 28,000 টাকা বলেছিল। হ্যাঁ, প্রথমে 28,000 বলেছিল, তা 28 থেকে আমি ডাইরেক্ট ওকে বললাম কি ভাইয়া मैं 25 दूंगी, तो
ব্যাপারটা মানে এরকম ছিল, দেবে কি, তো ওরা অ্যাকচুয়ালি ওরকম ভাবে কাস্টমার যেতে দেবে না আর কি, ওরাও চায় যে কাস্টমার থাক। একটুখানি 26-এর জন্য কথাকথি হচ্ছিল, না তোমার কথা না আমার কথা, 26 আলাম আমি 25-এর বেশি দেবই না, আমি নিতে এসেছি, আমি নিয়ে যাব, আমরা ওরকম নই যে কথা বলে চলে যাবো। আমি বললাম আমরা বার্গেনিং করছি না, আমাদের এটাই প্রাইস, এটাই দেবো। তো আমরা এই ডাইনিং টেবিলটা ফ্রেন্ডস 25,000 টাকাতে পেয়েছি, 25,000 টাকায় কিনেছি। আর 2200 টাকা আমাদের লেগেছে ওখান থেকে আনতে। ওটা অ্যাকচুয়ালি অনেকটাই দূর, তো ওইটা জেনুইন, ওটা কোনো অসুবিধা নেই, মানে ওটা আমাদেরকে তো দিতেই হবে ফ্রেন্ডস। তো টোটাল আমাদের ভাড়া নিয়ে যদি বলবে 27,200 টাকা লেগেছে। আর যারা এনেছে সে ভাইয়াগুলো খুব ভালোভাবে কেয়ারিং করে আরামসে এনেছে, মানে নিজের জিনিসের মতো করে এনেছে। ইভেন তোমরা ব্লগটা যারা দেখেছো ভালো করে তারা বুঝবে, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তো ভাইয়া জাস্ট পজিশনটা ঘুরি বলছে হ্যাঁ ইধার সে লেকে চলতে ম্যাম ভিডিও বানা নিয়ে। তো মতলব ভীষণ ওদের কথাবার্তা ব্যবহার এতটাই ভালো। তোমাদেরকে বলি একটা কথা জানো তো, এখানে না আমরা একটু ভয়ও পেয়ে গেছিলাম, আমরা বলবো না এই মানুষটা, আর আমাকেও ভয় খাইয়ে দিয়েছে। কি হয়েছে না, আমি এসে পরে নর্মালি আনন্দে আছি, ভাই ডাইনিং টেবিল কিনে নিলাম, এটাই আমাদের লাস্ট কেনার ছিল, বাড়িতে সবই আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি বেশ দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠছি, তখন আমাকে বলছে নিয়ে আসবে তো, আমি ভাব নিয়ে আসবে মানে আমার ডাউট কি হচ্ছিল যে দোকানের নামটা আলাদা, ভিজিটিং কার্ড যেটা দিয়েছে সেটা আলাদা, পেমেন্ট যেখানে করিয়েছি কিউআর কোড, সে কিউআর কোডটা আলাদা, আর যার সাথে আমরা ডিল করেছি ও কিন্তু দোকানের মালিক নয়, ও দোকানের এমপ্লয়। তো এরকম করে ডাউট হচ্ছিল, কিন্তু না আমি ভাবলাম না হবে, ঠিকই হবে। তা সিদ্ধান্ত ছিল তো যাই হোক, হ্যাঁ তো তারপরে ভাবলাম না ঠিকই হবে, এই জন্য কেন কি আসার পরে আমি কলও করেছি ভাইয়া কব তক আ রা, প্যাকিং হুয়া কি নেই হুয়া, তো এরকম করে মানে ছিল ঠিকঠাক। ও বললো যে ওদের তো সারাদিন এই কাজই আছে, ওরা একজনকে এরকম করে কি করবে, সেটাই নিয়ে এখন বলছে। তারপরে ও দোকানের ভিতরে ঢুকে সব জিনিস ইয়ে করলো, যদি এরকমই কেউ হতো। আরে আমি ও যখন আমাকে কথাটা বললো না আনবে তো, তখন আমি আবার একবার ভাবছি আরে এত ভিডিও বানিয়ে আসলাম আমি, আর কেনার পরে আর ওই লোকটারও ভিডিও বানিয়েছি, ভিডিওতে লোকটাও আছে, হ্যাঁ। তখন ও বলছে ভিডিও আর কি হয়েছে, ও পালিয়ে যাবে ওখান থেকে, ওর তো দোকান না, এত কিছু আমাকে বলে দিল, দিয়ে বলছে কল করেছি ঠিক আছে। আমি দেখো এইসব ব্যাপারে না তুমি তো বলে ভুলে গেলে, বাট আমার মাথায় যে টেনশনটা ঢুকলো এটা কিন্তু পুরো রাত এরকম ভনভন পুরো সন্ধ্যা এরকম ঘুরবে যতক্ষণ না আসবে। দিয়ে ও ঘুমিয়ে পড়েছে আর উঠছে না, দিয়ে আমি না আবার সাথে সাথে কল করেছি, আমি বললাম भैया पैकिंग हो गया, तो कह रहे कि मैम अभी होने वाला है। আমি বললাম ऐसा है ना पैकिंग होते ही मुझे ना फोटो भेज देना, মানে 5 মিনিটের মধ্যে আমাকে প্যাকিং হয়ে আবার ফটো পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে। তখন আমার একটু বিশ্বাস হলো, না না ঠিক আছে এই মানুষটা ভুল বলেছে। না না মার্কেটে অনেক রকম হচ্ছে না, ডাউট ছিল যে এক তো কার্ডে আলাদা দোকানের, ওই আর ওইখানে দোকানের কি সিস্টেম না, একটা মালিকেরই 3-4টা দোকান আছে, এই নাম্বার ওই নাম্বার, তো এরকম করে হয়ে যাচ্ছে। আর আমরা ফার্স্ট টাইম ওখান থেকে শপিং করছি, তো আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো বলবো ফ্রেন্ডস। তোমরা এখান থেকে দিল্লি এনসিআর থেকে যারা দেখছো তারা ডেফিনেটলি ভিজিট করতে পারো মার্কেট। তোমাদের মধ্যে যদি কাঠ চেনার নলেজ আছে, সেগুন কাঠ আর সিসাম কাঠ, তো তাহলে তো বলবো আরো ভালো। দেখো আমরা খুব একটা এক্সপার্ট নই, কিন্তু তাও আমরা আর কি লুকটা দেখে কিনেছি, বাবা তো বেশ বলছে ভালোই ভালো, সবাই ভালো বলছে। তো ওখানে ওরকম নয়, তবে হ্যাঁ যেটা কথা ফ্রেন্ডস কি ওইখানে যদি তুমি ওই অর্ডার দিয়ে করবে সেই ক্ষেত্রে একটুখানি ম্যাটেরিয়াল চেঞ্জের ব্যাপার হতে পারে। প্রবলেম এটা থাকতে পারে যে হয়তো আমি একটা ডিজাইন পছন্দ করলাম আর ওখানে গাদা গাদা হচ্ছে না ডেলি, হয়তো যখন পেলাম হয়তো 19-20 ডিজাইনও হয়ে গেল, ডিজাইনও হলো আর ম্যাটেরিয়াল হলো, কারণ এটা লোকের এক্সপেরিয়েন্স আমরা শুনতে পেয়েছি, ঠিক আছে, মানে অনেকের সাথে কথা বলেছি তারা তাদের এক্সপেরিয়েন্স। পাঁচপুইয়া ফার্নিচার মার্কেটে আমাদের ইনস্টিটিউটের চেয়ারগুলো নিয়েছিলাম, তখন আমাদের এক্সপেরিয়েন্সটা একটু ডাউন ছিল, কেন যখন অর্ডার করে এসেছি তারপরে যখন ডেলিভার হয়েছে তখন 1-2 চেয়ারের কিছু প্রবলেম ছিল, তো ওই জিনিসটা হয়ে যায়। আর এন্ড মোমেন্টে কি করবে, এন্ড মোমেন্টে আমাদের রাখতেই হবে, তো এরকম হয়ে গেছে। তো এরকম একটা ব্যাপার, তো তোমরা যদি দেখে শুনে বুঝে ভালো করে নিতে পারো তো ওরকম কিছু দেখা হবে। চেয়ার যেরকম বাল্কে কিনেছিল 30টা 40টা 50টা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে রেডিমেড। হ্যাঁ, যেমন আমরা স্টাডি টেবিলটা স্টাডি স্পেসে যে চেয়ারটা এনেছি ওটা তো আমরা সাথে সাথে তুলে এনেছি। তুমি রেডিমেড তুললে পারো, জায়গাটা ভীষণ ভালো, অর্ডার দিতে পারে একটুখানি রিস্কি আছে। আর রেডিমেডও প্রচুর ভ্যারাইটি, মানে দোকান প্রচুর আছে, একটা জায়গাতে পছন্দ হবে না তো অন্য জায়গা পছন্দ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পাঁচপুইয়া মার্কেটের গল্প। বলবো আমি একটু পরে। হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আছে। আমাদের এই ডাইনিং টেবিল 25,000 পড়েছে, 25,000 প্লাস আনার যে কিরায়া সেটা দিয়েছি, মানে 27,200 বলতে পারো টোটালে। আর আমরা ভীষণ স্যাটিসফাইড এটা ওখান থেকে রেডিমেড কিনে, খুব ভালোভাবে এসছে। আর একটা জিনিস যখন আমরা নিতে গিয়েছিলাম
তো বলেছিল যে আমরা চেয়ারটাও চেঞ্জ করতে পারি, মানে ধরো এই কালারেরই আরো ডাইনিং টেবিল আছে, ওটা কাচেরটাতে বলেছিল, ওটাও একটা ইয়ে কি আমার মনে ওখানে প্রথম খুদ ধরেছিল। এবার ফ্রেন্ডস মনে করো ও অন্য টেবিল এই অন্য চেয়ার এই টেবিলে ঢুকাচ্ছে, এই চেয়ার ওই টেবিলে ঢুকাচ্ছে, আমার এই জিনিসটা কিন্তু পছন্দ। কালারটা এবারে এটা হচ্ছে লাইট কালার, এবারে লাইট কালারই যদি অন্য কোনো ডাইনিং ছিল তাহলে চেঞ্জ বলছিল করতে পারবো, কিন্তু লাইট আমার ওই জিনিসটা পছন্দ হয় না ভাই, যেটা যেটা সেট ওটা ওটাতেই রাখো না, তুমি ওরকম চেঞ্জ করবেই কেন? তো ফ্যাক্টরি থেকে ওরকম ভাবে তৈরি হয়ে আসছে, মানে তৈরি যখন হচ্ছে যখন ওরকম সেটেই হচ্ছে। তো ওইখানে জানো তো আমার একটুখানি ইয়ে হয়েছিল কি ভাই এই কাচেরটাকে মানে ডাইসি হয়ে গিয়েছিলাম। আর কাচেরটা যদি আমি আনতাম যা নোংরা লাগতো দেখতে, সিরিয়াসলি হয়তো আগের থেকে ভালো কাচই বড়িয়া, আর মানে মেইনটেইন ব্যাপারে বলছিল সবাই যে কাজটা বড়িয়া আছে। হ্যাঁ, তবে এটাই তোমাদেরকে বলছি, আমি এখনই ওই কেমিক্যালটা দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে কিনা আমরা এই ইয়েলো দাগটা তুলেছি। তো কোনো চিন্তা নেই, তোমরা গ্লাস টপ কেনো, কারণ এটাই এখন ট্রেন্ডিং এ আছে। আর দেখতেও সরি মার্বেল টপ, তোমরা মার্বেল টপ কেনো, আর এটাই এখন ট্রেন্ডিং এ আছে, আর এটা দেখতেও বেশি ভালো লাগে নো ডাউট। আর মার্বেল টপের মধ্যেও ভ্যারাইটি আছে, মানে একটা থাকবে একদম হোয়াইট হোয়াইট যেটা আমাদের আছে, একটা থাকবে একটু ডাল ইয়েলোইস, ওরা বলে দেবে যে ইসমে সোক করেগা ইসকো, এরকম আছে। তো অনেক রকম ভ্যারাইটি আছে। ইভেন আমি দেখলাম কাচের মধ্যেও আবার ডিজাইন করা, পেইন্ট করা ছিল, মানে ভালো লাগছে, কিন্তু ওগুলো লং টার্মের জন্য ঠিক ছিল না। ওই কাচের মধ্যে পেইন্ট করা বড় বড় বরফি ডিজাইন গুলো কিরকম জানি একটু আদিকালের ব্যাপার লাগছিল। যাই হোক নিজের চয়েস, আমি কারো চয়েসকে খারাপ বলছি না, বাট আমার ওটা পছন্দ হচ্ছিল না। ঠিক আছে, তো চলো প্রচুর কথা বললাম, আশা করি সবটাই শেয়ার করলাম। দেখো আমি আমার বাড়ির যে পুরো ব্লগ আমি ইন্টেরিয়ারের যে তোমাদের সাথে শেয়ার করেছি আমার হোম ট্যুর, সেখানেও আমি চেষ্টা করেছি তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার, বা তোমাদের যেন ভিডিওটা দেখে হেল্প হয়। আর আজকেও করলাম, এর আগেও বলেছি আমার ঘরের কোনো জায়গা নিয়ে যদি তোমাদের কোশ্চেন থাকে কি হ্যাঁ এটা কিভাবে কত প্রাইস, আমি আলাদা আলাদা বলে দেবো। একটা কমেন্ট আমি পেয়েছিলাম আমার ফ্ল্যাটের প্রাইস কত, তো ওরকম পাবলিকলি ওটা আমি বলতে পারবো না, তো সেই জন্য আমি জাস্ট লাভ রিয়াক্ট দিয়েছি। তবে ইন্ডিভিজুয়ালি যদি কোনো ফার্নিচারের তোমরা জানতে চাও, কোনো জিনিসের মানে ফার্নিচার বাদে যদি কিছু, যেরকম আমাদের ঘরে এত প্ল্যান্টস আছে সব অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল নয়, সেগুলো নিয়ে ডিটেলস জানতে চাও আমি সব কিছু জানিয়ে দেবো। তো আমি চাইছি আর কি তোমাদের যেন ক্লিয়ার হোক। তা চলো তাহলে এবার ভালো করে দেখা যাক। তার আগে কুশনেরটা বলে দিই। বলে দাও। হ্যাঁ, তো আমি যে কুশনের ব্যাপারটা বলছিলাম, একবার চেয়ারটা বার করো। এই তো এই কুশনটা আমরা চাইছিলাম, মানে বলছিলাম ভাইয়া ও যে ফ্ল্যাট ওয়ালা যে কুশন থাকে একদম চৌকা যেরকম সোফাতে থাকে, ও বললো ওই কুশনটা যদি আনি কিছুদিন পরে কি হয়, ওটা আবার দেখেছি আমরা দেবে যায়, আবার শেপটা বিগড়ে যায়, মানে ওটা যখনই বসে যাবে না ফ্রেন্ডস তখন ওটা সাইড থেকে বেরিয়ে আসে। আর এইটা হচ্ছে রাউন্ড, বললো এটা এইরকমই থাকবে, আর এটা দেখতেও ভালো লাগছে, তো এই জন্য বললাম না এটাই ঠিক আছে। এবারে এই জায়গাটা সামনে থেকে আনো একটু দেখাই। দেখো এই জায়গাটা না, এই জায়গাটা একটু উপর আর এই জায়গাটা একটু ডাউন, ভেতর দিকে ঢোকানো, তার ফলে না যখন আমরা বসছি আমাদের এই কোমরটা কিন্তু এখানে খুব সুন্দর সাপোর্ট পাচ্ছে। এই যে দেখো, দেখাই সাইড থেকে দেখো বুঝতে পারবে, দেখো এই কোমরটা খুব সুন্দর সাপোর্ট পাচ্ছে। আর এইটা যেহেতু একটু ডাউন ওদিকে আছে, তো পিঠটা কিন্তু মানে পুরো স্ট্রেট আছে, আর বসে নিয়ে ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছে। এই ডিজাইনটা আমার কাচেরটাতেও ছিল, যেটা আমি দেখেছিলাম, মানে গ্লাস টপ যেটা ছিল সেটাতেও ছিল। তো ইনফ্যাক্ট এই ডিজাইনটা সেখান থেকে বেশি পছন্দ হয়েছিল। তো ফাইনালি যেটা আমাদের মনের মতো পছন্দ হলো সেটা তো এই ডিজাইনটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, চেয়ার চেঞ্জ করলে গন্ডগোল হয়ে যেত, কেন কি চেয়ারের পায়া আর টেবিলের পায়া একদম সেম ডিজাইন। এক্স্যাক্টলি, এটাই বলছি, মানে এই জিনিসটা আমি বুঝতে পারছি না ভাই, যতই ম্যাচিং হোক তুমি কেন এটার সাথে ওটার সাথে এটা কানেক্ট করবে? তো ওই লোকটার ওই কথাটা তো না আমার ওকে খুব আনপ্রফেশনাল লাগলো। আমি বললাম যে এ কি কথা বলছে, মানে ও চাইছে কাস্টমারকে হাতে রাখতে, বাট ও ওই কথাটা বলে কাস্টমারকে হাতছাড়া করলো। আর
রাত্রেবেলায় খাবো লুচি, তো লুচি বানাবো গরম গরম ফ্রেন্ডস। আর দুপুরবেলা জানো তো কচু কুমড়ো ছোলা দিয়ে পরে নিরামিষ তরকারি হয়েছিল, যেটা রুটির সাথে তো ভালো খেয়েছি কিন্তু ভাতের সাথে বেশি ভালো খাবো, তো ওই জন্য তরকারিটা যেটা বেঁচেছে ওটা আমি রেখে দিয়েছি। বাবা মাকে যে চাটা দিলাম সেই চাটা এই যে এখন নিয়ে এলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে। পরে বর আসছে, ও চা খাবে না, তো বললাম তুমি নিজের মতো কিছু নামকিন্স নিয়ে নাও। তাই এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ডাইনিং ট্যুর দিয়ে পরেই রাখবো, মানে এর বাইরে কিছু শেয়ার করব না, তাই তোমাদের সাথে বলে দিলাম। দুপুরে রুটি খেয়েছি, আজ মঙ্গলবার, রাতে লুচি খাবো। তা কালকে আবার সকাল থেকে নর্মাল ব্লগ স্টার্ট হবে ফ্রেন্ডস। তবে আজকে এই ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ডাইনিং টেবিলের ট্যুর যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এবারে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো, ভিডিওটাতে একটা লাইক দিও ফ্রেন্ডস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট। এখন সময় হচ্ছে 8:18। তো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।